রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে কর্তব্যরত কনস্টেবল মনিরুল ইসলামের সঙ্গে অভিযুক্ত কনস্টেবল কাউসার আহমেদের তর্কাতর্কির ঘটনা ঘটে। তর্কাতর্কির পর উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে ৮-৯ রাউন্ড গুলি ছোড়েন। তবে কে নিয়ে তর্ক ও কী কারণে কনস্টেবল কাউসার উত্তেজিত ছিলেন সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তদন্ত করে সেটি বের করা হবে বলে জানিয়েছে ডিএমপি। রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিদউদ্দিন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে 4 ধাপে 442 উপজেলার মধ্যে 300-র বেশি উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন, আর নির্বাচিত চেয়ারম্যানদের প্রায় 79% ব্যবসায়ী। রোববার রাজধানী ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামা বিশ্লেষণ ও চূড়ান্ত ফলাফল শীর্ষক এই আয়োজনে এসব তথ্য তুলে ধরা হয়। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি জানায় স্থানীয় সরকারের এই নির্বাচনে 3টি পদের ভোটে 1210 জনের মধ্যে 930 জনই নতুন মুখ। তাদের মধ্যে 279 জন জনপ্রতিনিধি রয়েছেন যারা পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জমি কোনো মাদকচক্র ভূমিদস্যুদের কাছে ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবন প্রাঙ্গণে মীর নজিল্লা পরিচ্ছন্নতা কর্মী নিবাসের বাসা বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র তাপস বলেন, মীর নজিল্লায় যে কাঁচাবাজার রয়েছে সেটি 2016 সালে পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। প্রায় 8 বছর পরে আমরা সেটি বাস্তবায়নে যাচ্ছি। এই প্রসঙ্গে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জমি কোনো ভূমিদস্যুর হাতে ছেড়ে দিতে পারি না। মীর নজিল্লা কোনো মাদকচক্র, কিশোর গ্যাং, অপরাধ চক্রের আখড়া হতে দেব না। সব জমি আমরা দখলমুক্ত করব এবং আমাদের কর্মকর্তা কর্মচারী এবং ঢাকাবাসীর জন্য আমরা সেটা কাজে লাগাবো, জনকল্যাণে কাজে লাগাবো। ঢাকাবাসীর জীবনমান উন্নয়নে এবং সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বাজেট কল্পনার এক ফানুস, ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিতে সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারিজ এবং র ম্যাটেরিয়ালস আমদানি প্রায় অবরুদ্ধ, যার ফলে শিল্প কারখানা বন্ধের পথে। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোন এলাকায় ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনায় ঘাতক কাউসার আলীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাউসার আলীকে তোলা হয়। পরে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের বিরুদ্ধে 3য় দিনের মধ্যে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা 11টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় কলা ভবন, প্রশাসনিক ভবন, উপাচার্য চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা। সরকারি চাকরিতে 2018 সালে পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে এই বিক্ষোভ হয়।